হ্যাঁ, দেখেন IATA is a very last lecture we talk about Montreal Convention. In order to understand how this convention of carriage of passengers, goods, and cargo works, we need to have a better understanding of IATA. IATA is what? International Air Transport Association. Which is what is a trade association for the world's airlines, representing some 290 airlines or 82% of the total air traffic. হ্যাঁ, তাহলে কি আয়াটা হচ্ছে গিয়ে আপনার মানে স্পেশালাইজড আপনারা বলতে পারেন স্যার আইসিও তো পড়াইলেন এখন আয়াটা কেন পড়তে হবে আমরা কি ট্রাভেল ব্যবসায়ী হয়ে গেলাম না আমরা ট্রাভেল ব্যবসায়ী হই নাই কিন্তু আয়াটা হচ্ছে গিয়ে এই যে আপনার মন্ট্রিল কনভেনশন কিংবা হচ্ছে গিয়ে ওয়ার্সো কনভেনশন এগুলোর জন্য রেসপন্সিবল একটা অথরিটি আইসিও তো হচ্ছে ঠিক আছে শিকাগো কনভেনশন তো বড় বড় জিনিসগুলো দেখে কিন্তু আয়াটা হচ্ছে গিয়ে স্পেশালাইজড ইন এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এরা শুধু নেভিগেশনের ব্যাপারগুলো দেখে না এয়ারপোর্ট কিভাবে রান করবে সভরেনিটি এগুলো জিনিসগুলো ফাইভ ফ্রিডম কোনো কিছু দেখে না এরা শুধু এয়ার ট্রান্সপোর্ট মানে কমার্শিয়াল লাইনে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে তারপরে কি গুড লাগেজ প্যাসেঞ্জারদের লাগেজ নিয়ে যাচ্ছে অথবা কার্গো নিয়ে যাচ্ছে এই যে এই জিনিসগুলো এগুলোই হচ্ছে কি আপনার মানে ব্যবসা বাণিজ্য যে হয় এই জিনিসগুলো হচ্ছে আয়াটা শুধু দেখে থাকে তাহলে ওরা কি 290টা এয়ারলাইন্স এর সঙ্গে ওদের মেম্বার মোট 82% টোটাল এয়ার ট্রাফিক ওরা হ্যান্ডেল করে তা আপনারা বলতে পারেন স্যার বাদ বাকি 18% এর কি হলো বাদ বাকি 18% হচ্ছে গিয়ে কি সাপোজ হচ্ছে ইউএন মিশন সরিয়ে দিয়ে কি বলে সামরিক ফ্লাইট আরো বিভিন্ন প্রাইভেট চার্টার যাই হোক এগুলোতে আয়াটার লাইসেন্স লাগে তো যাই হোক মোট 82% অফ টোটাল এয়ার ট্রাফিক হচ্ছে আয়াটা হ্যান্ডেল করে আচ্ছা আর এটা কি করে তাহলে এটা হচ্ছে গিয়া মানে ইট সাপোর্টস কি আপনার মানে কি বলে আপনার মানে কি মানে মেনি এরিয়াজ অফ এভিয়েশন অ্যাক্টিভিটি অ্যান্ড কি মেনি এরিয়াজ অফ এভিয়েশন ইন্ডাস্ট্রি অ্যান্ড কি বলে ফর্মুলেট ইন্ডাস্ট্রি পলিসি যে মানে কি কি ব্যাপার ক্রিটিক্যাল এভিয়েশন ইস্যু কি হতে পারে এয়ার ট্রান্সপোর্ট লাগেজ পলিউশন বিষয় যাচ্ছে কোন টাইম উড়ে গেলে ভালো ইত্যাদি আর অনেক ইস্যু আছে যেগুলো তারা হ্যান্ডেল করে আয়াটার বর্তমান প্রধান হচ্ছেন আলেকজান্ড্রা ডি জুনিয়াক ডাইরেক্টর জেনারেল এন্ড সিইও 2016 থেকে উনি দায়িত্বে আসছেন আয়াটার স্ট্রাকচার হচ্ছে কি গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড রিজিওনাল ডেলিভারি হ্যাঁ Head of Education drive the development of global standard system, advocacy position, while the regional and country officers are responsible for implementation. যদি রিজিয়নাল অফিসার থেকে জানতে চান আপনার মানে অর্গানাইজেশন আইটার ওয়েবসাইটে ঢুকে হাই লেভেল ফ্লোচার্টটা আপনার চাইলে দেখতে পারেন হ্যাঁ তো হচ্ছে কি আপনার মানে এই জিনিসগুলো হচ্ছে আইটার কাজ তারপরে আইটার সিনিয়র ম্যানেজমেন্ট কি করে ডাইরেক্টর জেনারেল সিনিয়র ম্যানেজমেন্ট টিমে কে কে আছে এগুলো আপনার চাইলে দেখে নিতে পারেন রিজিয়ন কয়টা আছে আইটার এটা হচ্ছে রিজিয়ন অফিস দিয়ে রাখে বিভিন্ন জায়গায় নর্থ এশিয়া এশিয়া প্যাসিফিক আফ্রিকা এন্ড মিডল ইস্ট ইউরোপ দ্য আমেরিকাস আচ্ছা এখন আমার ছাত্রছাত্রীর কাছে আমার জিজ্ঞাসা বাংলাদেশ এই যে 5টা রিজিয়ন আছে কোন জায়গায় পড়ছে বলেন এবার আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন অনলাইনে আছেন তো খালি ইমরানকে আমি প্রেশার দিব না নেভার এভার আচ্ছা বলেন বাংলাদেশ এই 7টা রিজিয়নের কোথায় পড়ছে প্রশ্নটা আমি করব সিয়ামকে সিয়াম বাংলাদেশ এই 4টা রিজনের কোথায় আছে আচ্ছা ডিভিশন আছে এই যে এটাতে এমনি এমনি কাজ করে না ওদের ডিভিশন ইত্যাদি থাকে কি ডিভিশন আছে দেখেন ডিভিশন হচ্ছে কি আপনার মানে মেম্বার এন্ড ইন্টারনাল রিলেশন ইত্যাদি তারপরে হচ্ছে কাস্টমার ফিনান্সিয়াল ডিজিজ সার্ভিস সিএফডিজ এগুলো হচ্ছে আপনার মানে জানতেন এগুলো থেকে মানে জেনারেল নলেজ গুলো আপনারা রাখবেন মানে এটাতে এক্সামে যে চলে আসবে এই ধরনের কোনো ব্যাপার স্যাপার এখানে নাই বাট জেনে রাখার জন্য জিনিসগুলো ভালো আমি আপনাদের অনেক ডিটেইলে গেছি কারণ এভিয়েশনে যদি কেউ ক্যারিয়ার করতে চান এই জিনিসগুলো জানা খুবই প্রয়োজন আচ্ছা দেখেন তারপর হচ্ছে কর্পোরেট সার্ভিস আছে যে আপনার মানে কি কি সুযোগ সুবিধা দিতে হবে এটা কি কি কাজ করে ইত্যাদির জন্য হচ্ছে কি আপনার মানে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে এখন দেখেন দা ফাউন্ডিং অফ আয়াটা আয়াটা হচ্ছে কি কত সালে ফাউন্ড হয়েছে 45 সালে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে আর এটা ফাউন্ড করছে কিউবাতে তাও দেখেন হাভানা কিউবার রাজধানীর নাম হাভানা আচ্ছা কিউবা কোথায় পড়ছে এটা যদি আপনার মানে জানেন না দিয়ে অসুবিধা নাই না জানলেও অসুবিধা নাই কিউবা হচ্ছে মানে আমেরিকার ফ্লোরিডার কাছাকাছি একটা দেশ দ্বীপরাষ্ট্র আপনার মানে ফিদেল ক্যাস্ট্রো ওখানকার শাসক ছিলেন বেশ প্রায় 40 বছর ধরে অনেক সুন্দর শাসন করছেন ওদের মেডিকেল ব্যবস্থা বলার মতো ভালো আচ্ছা দেখেন তো
তো হচ্ছে গিয়ে মানে আয়টা কি কি কাজ করে এগুলো আপনার মানে দেখেন প্রমোটিং সেফ রিলায়েবল সিকিউর এগুলো মানে এগুলো কমন শব্দ এগুলো আপনার সবাই জানেন যে বড় বড় অর্গানাইজেশন কি করে সেফটি রিলায়েবিলিটি নির্ভরতা নিয়ে বাংলায় বলে দেখেন সেফ নিরাপত্তা নির্ভরযোগ্যতা তারপরে সিকিউরিটি সিকিউর এন্ড ইকোনমিক কেয়ার সার্ভিস মানে নিরাপদ এবং সাশ্রয়ী কি বলে মানে কি বলে এয়ার সার্ভিসেস মানে কি বলে বাংলা এটাকে কি বলা যায় মানে বিমান ব্যবস্থাপনা এই সেবাগুলো প্রদান করা থাকে ঠিক আছে তো হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার মানে যারা বিমান চলাচল করেন তাদের কনজিউমারদের জন্য ভোক্তাদের জন্য এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে আচ্ছা এখন দেখেন আয়টা যখন করছিল এখন তো 45 সালে করছিল এখন কত বড় হয়ে গেছে আয়টা যখন করছিল তখন বাংলাদেশ নামে কোনো দেশই ছিল না ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে দিয়ে আপনার মানে ইন্ডিয়া পাকিস্তানও দিয়ে আপনার মানে তখন হয়নি আচ্ছা কি বলে কি বলে তাহলে 2 বছর পরে হয়েছে যাই হোক তো হচ্ছে কি আপনার মানে কি বলে 100 মানে এখন 100 কি আমি বলবো আরো বেশি 100 টাইম লার্জার না এখন 45 থেকে আরো কত হাজার হাজার ফ্লাইট বাংলাদেশি এয়ারলাইন্স এখন কয়টা চিন্তা করুন তাহলে ইন্ডিয়া এগুলো চিন্তা মানে কল্পনাতীত বাড়ছে ইন্ডাস্ট্রি এখন তো হচ্ছে দ্যাট গ্রোথ উইচ হ্যাভ বিন রেসপেক্টেবল উইথ স্ট্যান্ডার্ড দেখেন মানে এই যে এত বড় হয়েছে এটাকে যদি আইন কাউন্ট না করে কন্ট্রোল না করা যায় তাহলে তো বিশৃঙ্খলা হয়ে যাবে তো হচ্ছে আয়টার দেখেন শুরুতে হচ্ছে 57 মেম্বার ছিল 31টা দেশ থেকে আবার বেশিরভাগ ছিল ইউরোপ এবং নর্থ আমেরিকা কি আমেরিকা তারপরে হচ্ছে কি আপনার মানে আমেরিকার যে এয়ারলাইন্স কোম্পানি গুলো ছিল 31টা দেশ থেকে নর্থ আমেরিকায় মানে আসি হচ্ছে কি আর 3টা দেশ কি কি আপনার মানে কানাডা একদম উত্তর দিক থেকে আসে কানাডা আমেরিকা ইউনাইটেড স্টেটস আর হচ্ছে মেক্সিকো তো হচ্ছে এই মানে তিনটার ভিতরে হচ্ছে কি আপনার মানে দেখেন এই 3টা দেশ আর কি মানে 31টা দেশ থেকে মাত্র 57টা এয়ারলাইন সংস্থা আইটার মেম্বার ছিল আর বর্তমানে অ্যাস্টনিশিং দেখেন 290টা এয়ারলাইন্স ওদের মেম্বার 120টা নেশন এভরি পার্ট অফ দ্য গ্লোব আর এপ্রিল 2020-এ তারা হচ্ছে কি 75 বছর কমপ্লিট করছে সেলিব্রেট করছে আয়োটা 75 বছর শরীরে ছোট পেলে হলো হ্যাঁ এখন হচ্ছে গিয়ে কি 75 বছর হয়ে গেছে ওদের আপনার মানে 2 এপ্রিলে আচ্ছা আরেকটার পজিশন কি ওই যে আপনার মানে ওই যে মানে মন্ট্রিল কনভেনশন ওদেরই আইডিয়া ইন্ডিয়ার যে একটা ইউনিফর্ম ল থাকবে একটা একক ল থাকবে কি বলে একটা আইসিও কে বলতেছে যে না আমরা তোমাদের এই দাবিতে সমর্থন করি যে সবার ইউনিফর্ম ল থাকা উচিত আচ্ছা এবং এরপরে হচ্ছে কি আপনার মানে MCN 99 এর ক্ষেত্রে ওরা এই কথাগুলো বলতেছে যে মানে MCN-টা আপনার সবাই জানেন মন্ট্রিল কনভেনশন কেন করা উচিত এটা নিয়ে একটা অনেক কিছু বলতেছে যে প্যাসেঞ্জারদের কি কি সুযোগ সুবিধা এটা নিয়ে দেখেন মন্ট্রিল কনভেনশন বলতেছে যে কি বলে আপনার মানে MC 99 এর হচ্ছে কি আপনার পরে আসছেন একটু আগে 113,000 কি বলে 100 SDR ড্রয়িং রেট হচ্ছে কি এটা জেনারেস কম্পেনসেশন আগের গুলোর তুলনায় অনেক বেশি যে আপনি যদি মারা যান আহত হন তারপরে হচ্ছে গিয়ে যে আপনার আরবিট্রারি লিমিটস মানে ঐচ্ছিক লিমিট এটা হচ্ছে গিয়ে ওয়ার্সতে কি হচ্ছে কি আপনার মানে যে লিমিটটা ছিল একটা ঐচ্ছিক এটা মানে চাইলে মানতো না এবার আর হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে লাইবিলিটি একটা স্ট্রিক্ট ছিল না আসলে একটা সত্যি কথা বলতে কি আপনার মানে জানেন না স্ট্রিক্ট লাইবিলিটি সম্বন্ধে কোনো ধারণা আছে কিনা আপনারা কি জানেন স্ট্রিক্ট লাইবিলিটি কি স্ট্রিক্ট লাইবিলিটি মানে বাংলায় যদি কোন কঠোর লাইবিলিটি মানে স্ট্রিক্ট লাইবিলিটি কি জিনিস স্ট্রিক্ট লাইবিলিটি হচ্ছে কি মানে যে হ্যাঁ আপনার মানে আপনার দায়িত্বটা অনেক বেশি যদি আপনি ফল্ট করেন সেক্ষেত্রে আপনাকে ফাইন করা হবেই মানে এটা মানে অমান্য করা মাত্র ফাইন হবে এটা কোনো আরবিট্রারি ঐচ্ছিক ব্যাপার না এয়ারলাইন্সের ইচ্ছা হলে ক্ষতিপূরণ দিলে এই ধরনের ব্যাপার না দিতে বাধ্য তো এই ধরনের টু টায়ার স্ট্রিক্ট লাইবিলিটি রিজিম কোথায় ব্যবস্থাপনা কোথায় করে দিচ্ছে MC 99 কাজে প্যাসেঞ্জার যদি কোনো কারণে আপনার কারণগুলো পড়ে আসেন কি কি কজ অফ অ্যাকশনের কারণে পড়ে আসেন যে হ্যাঁ প্যাসেঞ্জার যদি আহত হয় অথবা মারা যায় ডেথ অর ইনজুরি অথবা যদি ডিলে ইন হোয়াট ব্যাগেজ প্যাসেঞ্জার মানে যাত্রী যদি নিজের দেরি হয় অথবা কার্গো আসতে দেরি হয় অথবা যাত্রীর লাগেজ আসতে দেরি হয় এই কারণে যে ক্ষতিপূরণ সেটাও চাইতে পারবেন এবং যদি কোনো কারণে ধ্বংস হারায় যাওয়া অথবা কি বলে আপনার মানে বলে আংশিক ধরিয়ে ক্ষতিগ্রস্ত হয় এগুলোর কারণেও কজ অফ অ্যাকশন মানে কারণে উনি লায়াবল হইতে পারে কে ক্যারিয়ার এয়ারলাইন্স কোম্পানি আচ্ছা এখন বার্ডেন অফ প্রুফটা কার উপরে ক্যারিয়ারের উপরে কিন্তু মানে এয়ারলাইন কোম্পানির কিন্তু
কি বলে আপনার মানে যদি এয়ারলাইন সংস্থা প্রমাণ করতে পারে যে না এই যে ইনজুরি কিংবা ডেথের পিছে মানে আমাদের দায় দায়িত্ব নাই, যিনি আছেন তার দায় দায়িত্ব আছে অথবা অন্য কারো দায় দায়িত্ব আছে, আমাদের সার্ভেন্ট অথবা এজেন্ট মানে এয়ারলাইন ক্রু অথবা দায়ী না, অন্য কেউ দায়ী, আইদার প্যাসেঞ্জার নিজে অথবা প্যাসেঞ্জার নিজেই নেগলিজেন্ট ছিল অথবা অন্য কারো নেগলিজেন্সের মাধ্যমে এই ঘটনাটা ঘটছে ডেথ ও ইনজুরি, সেক্ষেত্রে লায়াবল নাও হইতে পারেন। হ্যাঁ, তো হচ্ছে গিয়া কি বলে কি বলে কাজেই মানে কি বলে আনকম্পেনসেটেড লসেস মানে আপনি ক্ষতিপূরণ পাবেন না, এই ধরনের ক্ষতি হলেন কি বলে আপনার মানে আগে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো কোনো ক্ষতিপূরণ চাই, লোকজন মারা গেছে, ফ্যামিলি পরিবার কোনো ক্ষতিপূরণ কিছু পায়নি। এখন এই MC-19 হওয়ার পরে, মন্ট্রিল কনভেনশন হওয়ার পর যারা যারা সাইন করছে তারা কিন্তু ক্ষতিপূরণ পাইতে বাধ্য। তো হচ্ছে গিয়ে আর কি বলে আরো কিছু কিছু হচ্ছে গিয়ে তোমার আপনার মানে কিছু সুবিধা করে দিয়ে দিছে, যে হচ্ছে গিয়ে মানে অ্যাডভান্স কম্পেনসেশন পেমেন্ট এন্ড ওয়াইডার চয়েস অফ জুরিসডিকশন অন উইচ টু ব্রিং ক্লেমস। আগে ছিল কি আপনার মানে যেখানে দুর্ঘটনা ঘটছে যে দেশে এয়ারলাইন্স শুধু ওই দেশের যে দেশে রেজিস্ট্রেশন করা ছিল, ফর এক্সাম্পল আমি বলতেছি যে দেশে এয়ারলাইন কোম্পানিটা ছিল ওই দেশে শুধু মামলা করা যেত, কিন্তু MC-99 এর যারা সিগনেটরি তারা অনেক জায়গায় করতে পারে, মানে যে জায়গায় অ্যাক্সিডেন্টটা ঘটছে ওই জায়গায় মামলা করতে পারে, নিজের মানে যে দেশে যাচ্ছিল ওই দেশে মামলা করতে পারে। তারপর যে দেশে ওইটা রেজিস্টার্ড করা মানে ডোমিসাইল যেখানে এয়ারলাইন কোম্পানি ওইখানে মামলা করতে পারে। এখন মামলার সুযোগটা প্রচুর দিয়ে দিচ্ছে, যারা MC-99 সাইন করছে তারা এই সুযোগ সুবিধাগুলো পাবে, অনেক সুবিধা কিন্তু এটা। নাহলে আপনার মানে আপনি সাপোজ বাংলাদেশের একজন লোক আমেরিকান একটা এয়ারলাইন্সে করে আপনি বাংলাদেশে আসেন, আসার পথে আপনি ইনজুরি হয়ে গেছেন, কারণ আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়ে মামলা করতে হতো আগে লাইনে, এখন হচ্ছে কি বাংলাদেশে বসে ওদের এগেনস্টে মামলা করতে পারতেছেন, সে হচ্ছে MC। এখন আনফরচুনেটলি বাংলাদেশ এখনো রেটিফাই করে নাই, সাইন করছে বাট রেটিফিকেশন দেয় নাই, কাজেই যে MC-99 এর সুবিধা আপনি বাংলাদেশে পাবেন না, শ্রীলঙ্কাতে পাবেন না, ভিয়েতনামে পাবেন না, এরকম মোট 7টা দেশে আপনি পাবেন না। আচ্ছা যাই হোক, তো এই কারণে আপনার মানে এভিয়েশন লয়ারদের কাজটা একটু কঠিন। আপনাদের মানে প্রথমে কোন জায়গায় দুর্ঘটনা ঘটলে বার করতে হবে যে কি বলে আপনার মানে কোন দেশের প্লেন আর কি মামলা করা যাবে, অনেক কমপ্লিকেটেড একটা টপিক। যদি ইউনিফর্ম হয়ে যেত তাহলে আমাদের লয়ারদের কাজটা অনেক কঠিন হয়ে যেত, কি বলে সহজ হয়ে যেত। আচ্ছা যাই হোক, এখন দেখেন আপনার মানে কি বলে এখন কি বলে কি অ্যাডভান্স কম্পেনসেশন পেমেন্ট এই জিনিসটাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, তো হচ্ছে কি অনেক সময় হচ্ছে গিয়ে কি আগাম করিয়ে কম্পেনসেশন ক্ষতিপূরণ দিয়ে দেয়, সেটা হচ্ছে যে না ঠিক আছে মামলা করার পরে যদি আগাম যদি মানে নাই টিকে সেক্ষেত্রে হয়ে গেল, কিন্তু হচ্ছে আগাম দিয়ে দিচ্ছে কারণ মামলা ইত্যাদি হইতে হইতে অনেক সময় লেগে যেতে পারে, ক্ষতিপূরণটা হয়তো আর্জেন্ট হইতে দরকার লাগতে পারে। আচ্ছা, এই যে লায়াবিলিটি লিমিট এই যে 113,000 100 এর কথা আমি আপনাদের পড়াচ্ছিলাম, এটা হচ্ছে ICAO ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, যেটা আপনাদের প্রথম লেকচারে পড়ানো ছিল। ওরা প্রত্যেক 5 বছরে আপনার মানে এটা রিভিউ করে, যাতে আপনার মানে MC মানে কি বলে মন্ট্রিল কনভেনশনটা আপনার রিলেভেন্ট থাকে। এখন দেখেন এয়ার কার্গোর ক্ষেত্রে MC-99 কি বলছে, এয়ার কার্গো কি বলে আপনারা সবাই পড়ে আসেন যে কি বলে MC-99 কি ইলেকট্রনিক ওয়ে বিলের ব্যবস্থা করে দিচ্ছে, অর্থাৎ এখন আর কাগজ ক্যারি করতে হয় না, কিন্তু মানে সব দেশ তো রেটিফাই করে না, ওইসব দেশের জন্য আবার ওইসব দেশে যদি জার্নি থাকে কিংবা ওইসব দেশের প্লেন যদি হয় তাহলে ওইসব এয়ার কার্গোর জন্য কি লাগবে, ফিজিক্যাল পেপার রেকর্ড লাগে। হ্যাঁ, তো এটা একটা মানে ঝামেলা হয়ে যায়, লাইবিলিটি কি বলে আপনার মানে কি বলে দরকার প্রয়োজন পড়ে কি জন্য এয়ার কার্গোর জন্য, এবং লায়াবিলিটি লিমিটটা কনভেনশন অনুযায়ী সেট আউট করে দিতে হয়। তারপরে হচ্ছে গিয়ে কি তাহলে পেপার ডকুমেন্ট গুলা কি করতে পারে আপনার মানে যে এয়ারওয়ে বিল ইত্যাদি ইত্যাদি আপনার মানে কোম্পানি করতে হয়, মানে শিপমেন্টের সঙ্গে এটা নিয়ে যেতে হয়। এখন এই যে ঝামেলা কাগজ নিয়ে যাইতেছেন, আপনি বড় কার্গো নিয়ে যাইতেছেন, কত ঝামেলা, আপনার কাগজপত্র গুলো তো কম না, অনেক আর সেন্সিটিভ ডকুমেন্ট। তো হচ্ছে কি আপনার মানে আপনি মানে সাপোজ হচ্ছে আপনি মানে একদম মানে কি বলে বাংলাদেশ থেকে ইউএস মানে দুনিয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাচ্ছেন কাগজ, যদি একটা কার্গো প্লেনে করে, তো ঝামেলা গুলো মানে সেন্সিটিভ ইনফরমেশন তো একটা খামে ঢুকায় রাখো ইত্যাদি ইত্যাদি কার্গোর সঙ্গে রাখো। তো এই ঝামেলাগুলো কাগজপত্রের ঝামেলাগুলো আমি কেন বলতেছি, এগুলো তো 1-2 পাতার ডকুমেন্ট না, অনেক অনেক পাতার ডকুমেন্ট, আপনার মানে করে 1000 পাতা হতে পারে। এই ডকুমেন্ট গুলো নিয়ে টিয়ে যাওয়া আবার নিয়ে ওগুলা পরে আবার সেট করা। এখন MC-99 কি করছে, ঠিক আছে তোমরা নিলে নিতে পারো, চাইলে তোমরা ইলেকট্রনিক এয়ারওয়ে বিল EAWBS বলে এটাকে, এটার মাধ্যমে
তোমরা ডকুমেন্ট অফ ক্যারেজ, এটা তোমার আসলে কি আপনার তোমার মানে নিয়ে যেতে হবে তোমার কাছেই প্লেনে করে এই পুরা মানে 24 ঘন্টা তোমার মানে প্লেনে করে কাগজটা এত বড় কাগজ নিয়ে যাওয়ার দরকার নেই, আবার নিয়ে আবার ওই কোম্পানির কাছে পৌঁছে দেওয়া, কাগজ পৌঁছে নিয়ে এটা সাইন নাও, এই ফর্মালিটি গুলো করার দরকার নেই, ইলেকট্রনিক এয়ারবিল করে ফেলো। এটা হচ্ছে কি আপনার মানে কি কেরিয়ার লায়াবিলিটি কিন্তু এটা কমে না, বরঞ্চ কেরিয়ার লায়াবিলিটি জাস্ট, অনেকে ভাবতে পারে যে না কাগজপত্র না থাকলে সাইন না হলে কিভাবে কি হবে, তাহলে কেরিয়ার কোনো দায়িত্ব নেই, কারণ ওরা কাগজে দিয়ে সাইনও দিল না, পরে আবার হচ্ছে কি আপনার মানে কি বলে পৌঁছায় দিল না যার কাছে পৌঁছানোর কথা। হ্যাঁ, এখানে হচ্ছে কিন্তু তিনটা পার্টি থাকে, এই যে আপনার মানে এয়ার ওয়ে বিল বলেন সি ওয়ে বিল, তিনটা পার্টি থাকে। একটা হচ্ছে গিয়ে কি আপনার মানে ইয়ে কি বলে সেলার, যিনি প্রোডাক্টটা সেল করতেছেন, উনি কার মাধ্যমে সেল করতেছেন, সাপোজ ফর এক্সাম্পল ধরেন বাংলাদেশ বিমানের মাধ্যমে, বাংলাদেশ বিমান হচ্ছে কেরিয়ার বহনকারী। আর 3 নাম্বার পার্টি হচ্ছে 1 2 গেল, প্রথম জন হচ্ছে সেলার কেরিয়ার, আর 3 নাম্বার পার্টি বাইয়ার, যিনি এই জিনিসগুলো কিনবেন। তো বাইয়ার, তো এখন এই 3 পার্টির ভিতরে যে মানে চুক্তি, এটা হচ্ছে কি আপনার মানে এটাকে বলা হয় ওয়ে বিল। এখন বিমানের ক্ষেত্রে এটা এয়ারওয়ে বিল, আর জাহাজের ক্ষেত্রে সি ওয়ে বিল। কেরিয়ার হচ্ছে বহন করে নিয়ে যায়, তো লায়াবিলিটি কাজে একই থাকতেছে, এটা ট্রেডিশন একটা থিঙ্কিং যে হ্যাঁ এয়ারওয়ে বিল কেরিয়ার লায়াবিলিটি, এই ওয়ে বিলের ক্রিয়া কথা হচ্ছে না, ক্যারি করার সময় যদি কোনো কিছু নষ্ট হয় সেক্ষেত্রে কেরিয়ার কতটুকু লায়াবল হবে এই চুক্তিগুলো করা আছে। এটা হচ্ছে কি আপনার মানে এই জিনিসগুলো আপনার মানে থাকে। এখন দেখেন আর MC-99 তাহলে কি হচ্ছে কি আপনার মানে মন্ট্রিল কনভেনশন 99 আপনার কি বলে পেপারলেস এয়ার কার্গোর জন্য ইনিশিয়েটিভটা নিছে, এলিমিনেটিং পেপার ফ্রম দ্য এয়ার কার্গো সাপ্লাই চেইন। মানে এই যে সাপ্লাই চেইন কিন্তু একটা না, এই যে আমি আপনাদের মানে বলতেছি যে পেপারের জায়গা, সাপোজ হচ্ছে একটা কার্গো, সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ থেকে যাবে হচ্ছে এমন একটা জায়গায়, সেখানে হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে এয়ারপোর্ট নাই, তো হচ্ছে কি আপনার মানে তাই কিছু, তারপর এখানে বাংলাদেশের ডাইরেক্ট ফ্লাইটও নেই, তাহলে কার্গো কিভাবে যাবে, দেখা যাবে 2 3 কার্গো কোম্পানি উল্টে যাচ্ছে, তারপরে এক দেশ থেকে এক দেশ শেষে হচ্ছে গিয়ে গাড়িতে যাচ্ছে। এখন হচ্ছে মাল্টি মডাল ট্রান্সপোর্ট, এগুলো নিয়ে মানে আমি রিসার্চ করছিলাম, তো তাই না, এটাকে বলা হয় মাল্টি মডাল ট্রান্সপোর্ট। যে হ্যাঁ একটা একটা ডকুমেন্ট, একটা জিনিস, একটা বায়ার থেকে সেলার, যেহেতু ওয়ার্ল্ড এখন গ্লোবাল হয়ে গেছে, সেল আপনি আমাজনে অর্ডার দিচ্ছেন, ওটা অনেক ভাবে আসতে পারে আপনার কাছে। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে 2 3 জায়গা 2 3টা কার্গো প্লেন, 2 3 কার্গো কোম্পানি, সাপোজ বাংলাদেশে কিন্তু বিদেশের নাম করা যে কার্গো কোম্পানি ওরা তেমন আসে না, ওরা বড়জোর বাংলাদেশে ইন্ডিয়াতে দিল্লিতে আসতে পারে, তো দিল্লি থেকে আপনার মানে কি লোকাল কার্গো প্লেন গুলো এগুলো নিয়ে আসবে, তারপরে এখানে আপনার বাংলাদেশে আসে আপনার ধরেন ওই ইন্টারন্যাশনাল কার্গো কোম্পানি আবেদন হয়, তখন কি করবে আমাদের যে লোকাল বিমানগুলো আছে ডোমেস্টিক এয়ারলাইন্স, ওরা কার্গো করবে, কাজেই 3টা আপনার ইতিমধ্যে ঘুরে গেল। আপনার একটা জিনিস ইউএসএ থেকে আসতেছে, তাহলে 3টা কার্গো ক্যারিয়ার ঘুরে গেল, কাজেই এই জায়গাগুলোতে আপনার মানে পেপার ট্রেলটা অনেক বড় হয়ে যায়, কাগজের পরিমাণ একটা ওয়ে বিল, 2টা মানে ওয়ে বিলে অনেক কিছু ইনক্লুড করতে, এই যে ঝামেলাগুলো, এগুলো এই কাগজের যে টন টন কাগজ যে বাড়ে, এগুলো কমে যায় যদি ইলেকট্রনিক ওয়ে বিল হয়। ইলেকট্রনিক কাগজ মানে ভার্চুয়ালি টন টন থাকবে, বাট এটাতে অ্যাকচুয়াল টন টন না। তো সরি টন বলতেছি, এখানে বলা উচিত মানে ওজনদার জিনিসটা। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে কি বলে এখন এলিমিনেটিং পেপারটা করে দেওয়া অনেক ভালো একটা, বা এখানে দেখেন এয়ার কার্গো সাপ্লাই চেইন, সাপ্লাই চেইন টার্মটা কি, সাপ্লাই একটা চেইন থাকতে পারে, অনেক জায়গায় ঘুরে আসতে পারে, একটা সাপ্লাই ইউএসএ থেকে আসতেছে, এটা মাঝখানে লন্ডনে কিছু সাপ্লাই দিতে পারে, লন্ডন থেকে আরেক প্লেন হয়ে আপনার মানে মিডল ইস্টে আসতে পারে, সৌদি আরব অথবা আরব আমিরাত, দুবাই ধরে নেন, হ্যাঁ আরব আমিরাতে আসলো, ওখান থেকে আবার বাংলাদেশ গেল, বাংলাদেশ থেকে আবার যাইতে পারে হচ্ছে অস্ট্রেলিয়াতে যাইতে পারে, সাপ্লাই চেইনটা অনেক ডিফিকাল্ট। তারপরে আবার বাংলাদেশের ভোলাতে যাবে, হ্যাঁ ভোলা দ্বীপে, তো ওইখানে ভোলাতে কিন্তু আপনার কোনো প্লেন নেই, তা ওইখানে যাইতে গেলে লঞ্চে যাইতে হয়, ডাইরেক্ট রাস্তাও হচ্ছে কি আপনার মানে এখন হয়তো হয়েছে না এখনো হয়নি, তো হচ্ছে কি আপনার মানে খালি লঞ্চে যাইতে হয়, তাই আপনার মানে কি বলে ভোলাতে বাংলাদেশের ঢাকায় এনে পৌঁছালেন, ওটা হচ্ছে ভোলার কাছাকাছি কি চিটাগাং অথবা বরিশাল এয়ারপোর্ট, বরিশাল এয়ারপোর্টে নিয়ে গেলেন, এরপরে গাড়ির থেকে এরপরে লঞ্চে করে ভোলার যে জায়গায়, ওই জায়গায় ভোলাতে লঞ্চে করে ভোলার বন্দরে নামাই দিল, ভোলার ডক সাইড থেকে মানে বন্দর থেকে আপনার এটা মানে গাড়িতে করে আপনার বাসায় পৌঁছালো। দেখছেন কত জটিল একটা সাপ্লাই, এটাকে বলা হয় এয়ার কার্গো, মানে যে কোনো জায়গায় কার্গো সাপ্লাই চেইন। হ্যাঁ, তো এটা অনেক অনেক ভাবে অনেক জায়গায় ঘুরে আসতে পারে, তো এই জায়গা থেকে কাগজটা চলে গেল, এটা হচ্ছে গিয়ে ই বিলের সুবিধা। ইউএবি কি জানি, EWAB, এটাকে একটু বোল্ড করে দেখে দিয়ে দিই। আচ্ছা, তো হচ্ছে কি আপনার মানে এই তো এটা হচ্ছে কি আপনার মানে এই জিনিসগুলো সুবিধাগুলো আপনার মানে পাচ্ছেন, এয়ার বিল দিয়ে কমে গেল, গেল,
তারপরে হচ্ছে শিপাররা কি করতে পারে, ইন্স্যুরেন্স হচ্ছে কি আপনার মানে শিপার কারা, এই প্রশ্নটা একটা বড় সুন্দর আসছে দেখছেন। এখানে যে আমি বললাম বাই আর সেলার, হ্যাঁ, এখন সাধারণত কি সেলাররাই শিপার করে দিয়ে থাকে, শিপ করে দেয়, মানে ক্যারিয়ারের হাতে তুলে দেয় জিনিসগুলো, হ্যাঁ। তো হচ্ছে গিয়ে উনার এখন মানে বাংলাদেশে কোনো যদি কি বলে সাপোজ বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্ট এটা যাবে ইংল্যান্ডের মার্কস এন্ড স্পেন্সার অথবা প্রাইমার্কে, কি বলে আপনার মানে এখন এই জায়গায় শিপার কারা, আমরা আমাদের দেশের যারা সেলার আছেন সেলাররা এগুলা বাংলাদেশ বিমানের কার্গো সার্ভিসকে বুঝিয়ে দেন। এটার জন্য ইন্স্যুরেন্সও করতে পারেন, হাই ভ্যালু আপনার মানে ইন্স্যুরেন্স যে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণটা পাবেন। লো ওয়েট আইটেমসে এটা করতে পারেন, হ্যাঁ, যে কম ওজনের জিনিসগুলোতে এগুলো করা যায়। এগুলো অনেক জটিল ব্যবসা, এগুলো আপনার যদি ভবিষ্যতে কেউ ইতিমধ্যে ব্যবসা করেন পরিবারের কেউ, অথবা মানে যদি ভবিষ্যতে মানে কেউ ব্যবসা করেন অথবা ইতিমধ্যে আত্মীয়-স্বজন কেউ করতেছে অথবা আপনারা কেউ এগুলোর সঙ্গে ইনভলভ আছেন, তারা জিনিসগুলো বুঝবেন। এগুলো খুবই কমপ্লিকেটেড ম্যাটার এটা। বাট এগুলো বুঝার জন্য সবচেয়ে ট্রেডিশনাল জায়গা হচ্ছে ল অফ দ্য সি। ওইখানে আপনি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে পাবেন এবং বুঝবেন। আচ্ছা, যাই হোক। KFX এন্ড ফিগারস এগুলাতে বলা আছে যে রেটিফাই মানে অনুরোধ করছিল রেটিফাই করার জন্য। এই কপিগুলো আপনি মানে এই লিংকে গিয়ে পাবেন। কি এভিয়েশন মার্কেট রিমেন্স আর এটার ভিতরে কিন্তু বাংলাদেশও আছে। এই যে মানে সেভারাল কি এভিয়েশন মার্কেট রিমেন্স আছে, বাংলাদেশও এটা বাইরে আছে। এই যে স্টেট পার্টিজ এই লিংকে গেলে আপনারা পাবেন, যে আইসিও এর এই লিংকে গেলে পাবেন কারা কারা বর্তমানে আছে, মানে ইয়ে কোন কোন দেশ লিংক লাইনে আছে। আমি যদি পরীক্ষায় প্রশ্ন করে দিই যে আপনার মানে এটার জন্য MC-19 অ্যাপ্লিকেবল হবে কিনা, কিংবা আমি বলে দিলাম যে সে ক্ষতিপূরণ কত পাবে, তখন আপনাদের ঘেটে বলতে হবে যে এই লিস্টটা ঘেটে বলে দিতে হবে যে না এখানে থাকতে পারে, নাও দিয়ে কি বলে যেহেতু এই লিস্টে নাই কাজে এটা অ্যাপ্লিকেবল হবে না। একটা জিনিস মনে রাখবেন, MC-19 একটা দেশে যাচ্ছেন আপনি, বাংলাদেশ MC-19 সাইন করেন, USA অথবা ইংল্যান্ড MC-19 দিয়ে সাইন করে আসছে, কাজেই আপনার মানে কি বলে বাংলাদেশে একটা বিমান যখন মানে ইংল্যান্ডে নামবে তখন তার জন্য কি MC-19 অ্যাপ্লিকেবল হবে না হবে না, এটা আপনাদের চিন্তা ভাবনা করে বাইর করতে হবে যে না কি বলে আপনার মানে এখন দুইটা দেশে যদি MC-19 সাইন করা থাকে সেক্ষেত্রে কিন্তু কি সাপোজ হচ্ছে ইংল্যান্ডের একটা এয়ারলাইন্স বাংলাদেশ আসে, ইংল্যান্ড তো হচ্ছে MC-19 রেটিফাই করা দেশ, বাংলাদেশে কেন করে নেই, এখন ইংল্যান্ডের এয়ারলাইন্সের জন্য কি MC-19 অ্যাপ্লিকেবল হবে? আমি প্রশ্নটা এইভাবে করে দিব যে ইংল্যান্ড থেকে ফর এক্সাম্পল প্রশ্ন কোয়েশ্চেন উইল বি লাইক দিস, a passenger a British person from in London Heathrow Airport, he started his journey and landed in Dhaka, Bangladesh. Due to a rough landing, he has leg injury, which is severe, very severe. He might lose his mobility. মানে নাচার অধিকার সে হারায় ফেলতে পারে। এখন সেক্ষেত্রে সে ক্ষতিপূরণ কত পাবে এবং কোন which convention will be applicable to him, এটা আপনাদের খুব বুদ্ধি করে উত্তর দিতে হবে। দেখেন মানে বাংলাদেশ বিমানে আসছে, মানে বাংলাদেশ বিমান এটা কি হচ্ছে বাংলাদেশে রেজিস্ট্রি করা, ডোমিসাইল বাংলাদেশে। আর কি বলে আপনাদের মানে ইংল্যান্ড থেকে আসে, ইংল্যান্ড হচ্ছে MC-19 সাইন করা, আর বাংলাদেশ হচ্ছে MC-19 সাইন করে বাংলাদেশ ওয়ার্সতে রয়ে গেছে। সেক্ষেত্রে লোকটা ক্ষতিপূরণ কত পাবে আপনাদের অনেক বুদ্ধি করে উত্তরটা দিতে হবে। আপনাদের এখানে বলতে হবে যে না MC-19 এখানে অ্যাপ্লিকেবল হবে না, যে বিকজ বাংলাদেশ ডিড নট রেটিফাই দ্য ট্রিটি কনভেনশন, therefore to this person Warsaw Convention will be applicable, এইভাবে বলতে হবে। যদি অ্যামাউন্টটা না জানা থাকে তাহলে বলবেন যে ওয়ার্সো কনভেনশনে অ্যাপ্লিকেবল, এই উত্তরটা দিয়ে দিলে আপনার ফুল মার্ক পেয়ে যাবেন, চিন্তা কোনো কারণ নেই। এইভাবে সুন্দরভাবে দিবেন উত্তরগুলো। আচ্ছা, আর এটা আপনার MC-19 লায়াবিলিটি SDR এর কথায় আসছে। SDR এর ভ্যালু ডিভাইড মার্কেট ভ্যালু কারেন্সি ইজ ইম্পর্টেন্ট টু অল ফাইন্যান্সিয়াল। SDR এর যে মানে মার্কেট ভ্যালু কিভাবে ডলার ইউরো ইত্যাদি দেখে দেওয়া হয়। তারপর MC-19 career liability is limited to SDR 113,000 highest death and injury to be. To defend claims of that amount, carrier must show that damage was not due to negligence, wrongful errors of the carrier. আচ্ছা, এটা আপনার আগেও পড়ার একটু ডিটেইলে বলতেছি, খুব বেশি ডিটেইল না, যে যদি এই ধরনের মানে ক্লেমের মামলা করা হয় টাকাটা অ্যামাউন্টটা কিন্তু কম না। বাংলাদেশ টাকায় কত আসে হিসাব করে দেখেন, বাংলাদেশ টাকায় আসে যদি 100 টাকা ধরি 1 SDR এর সমান, তাহলে বাংলাদেশি টাকায় টাকার অ্যামাউন্ট আসে 1 লাখ 1 কোটি 13 লাখ 1 কোটি 13 লাখ 10,000 টাকা, অনেক টাকা কিন্তু হচ্ছে মানা করে, কিন্তু বাংলাদেশ আনফরচুনেটলি SDR MC-19 মেম্বার না। আচ্ছা, যাই হোক, আগে কি বলে এখন ডিফেন্ড ক্লেম, এখন ক্যারিয়ার কোম্পানিও ডিফেন্ড করতে হবে। ডিফেন্ড করতে গেলে তাদের কি দেখাইতে হবে যে ওটা ওদের নেগলিজেন্স ছিল না অথবা ওদের ভুল কোনো একটার জন্য ছিল না,
এটা solely দোষ ছিল কার? হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে ওই কি বলে ওদের পুরো দায়িত্ব ছিল না, এটা হচ্ছে থার্ড পার্টি হইতে পারে, এটা মানে ওই যে এয়ারপোর্টে নামছে এয়ারপোর্টে কোনো মেইনটেনেন্স সার্ভিস ক্রু, অথবা হচ্ছে গিয়ে আপনার মানে যে ব্যক্তি যে নিজেই নিজের দোষেই কাহিনীটা করছে, তো এই ধরনের ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখেন কার্গোর জন্য এসডিআর 19 মানে পার কিলোগ্রাম, দেখছেন কার্গো কিন্তু এক একটা ওজনে থাকে হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে আপনার মানে 100 কেজি 200 কেজি এরকম। তো হচ্ছে গিয়ে আপনার তাহলে 19 পার কিলোগ্রাম, পার কেজির জন্য 19 এসডিআর করে দিতে হবে। কাজেই হচ্ছে কি আপনার মানে 100 কেজির জন্য কত হয়ে যায় দেখেন 1900, এইভাবে বাড়তে থাকেন, চিন্তা করে দেখেন। তাহলে আপনি যদি পুরো কার্গো ধ্বংস করে ফেলেন, আপনার ফাইন মনে হয় আল্লাহ জানে কত মিলিয়ন এসডিআর হয়ে যাবে। তো হচ্ছে কি আপনার মানে এখন কি বেনিফিট ফ্যাসিলিটেট পেপারলেস এয়ার কার্গো, এটা ইতিমধ্যে আপনাদের পড়াইছি। পেপারলেস এর মাধ্যমে কি এফিসিয়েন্সি, কোয়ালিটি, সিকিউরিটি, কস্ট, এনভায়রনমেন্টাল বেনিফিট, কাগজ যত বাড়বে আবর্জনা অত বাড়বে। হ্যাঁ, কাগজ পত্র কিন্তু সময় লাগে, তো পলিথিনে মুড়ে দিবে, যে সিকিউরিটিতে নাড়া বা বৃষ্টিতে ভিজে যাবে, প্লাস্টিক কাভার দিবে, এই প্লাস্টিক কিন্তু কখনোই পচে না, মাটিতেও পচবে না। তো হচ্ছে কি কাজে এনভায়রনমেন্টাল বেনিফিটটাও থাকে। কাগজ মোটামুটি পচে যায়, কিন্তু সময় লাগলেও পচে যায়, কিন্তু যে প্লাস্টিক দেওয়া হয়, কাগজ দেওয়া হয়, এগুলো পচে না কখনো, প্লাস্টিক কাগজ। তো হচ্ছে টু রিমুভ পেপার ফর দ্য এয়ার কার্গো সাপ্লাই চেইন ভিজিট, এই যে আপনার মানে কি বলে এয়ার কার্গো সাপ্লাই চেইন ভিজিটের জন্য কি করতেছে, এটা এই লিঙ্কে গেলে পাবেন। মন্ট্রিয়াল কনভেনশন এত ইম্পর্টেন্ট কেন? এই যে আপনার মানে অনেক কারণ বলে দেওয়া আছে। স্টেক হোল্ডার কি শব্দটা আপনার আশা করি কোম্পানি লতে পড়ছেন, দেখিতে জিজ্ঞেস করি কার কি অবস্থা। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে কি বলে এটা মানে কি কি সুযোগ সুবিধা গুলো আপনার মোটামুটি পড়ে দিয়েছেন। অ্যাডমিনিস্ট্রেশন, কার্গো, পেপারলেস গেছে। তারপরে উইন উইন। স্টেক হোল্ডার হচ্ছে কি জিনিস? স্টেক হোল্ডার হচ্ছে কি মানে যাদের সবকিছুতে স্বার্থ আছে। স্টেক হোল্ডার হইতে পারে একটা বিমানের স্টেক হোল্ডার কারা কারা হইতে পারে, বিমানের বস এমডি থেকে একটা পিয়ন পর্যন্ত, তারপরে যাত্রী, ক্রু, ফ্লাই মেম্বার, তারপর মোট কথা বিমানের সঙ্গে যাদের স্বার্থ আছে, আমরা প্যাসেঞ্জার উড়ে যাচ্ছে, আমাদের ফ্লাইট শেষ না হওয়া পর্যন্ত আমাদের স্বার্থ থাকে। তো এটা সবার জন্যই আসলে উইন উইন, কারণ আপনার মানে একটা বিমানও বুঝে গেল, সতর্ক থাকলো যে না আমরা ক্ষতিপূরণ এই স্ট্যান্ডার্ড গুলো যদি আমরা মানি, এটা প্রমাণ মানে ওদের ফর শিওর জানা থাকলো যে এই স্ট্যান্ডার্ড মেনটেন করলে আমাদের ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর প্যাসেঞ্জারও জানা থাকলো যে না রে বাবা, এই MC-99 সাইন আছে, মানে আমি যদি মরেও যাই তাহলে এইরকম এরকম, কিন্তু আমারও যদি নিজের দোষ থাকে তাহলে আমি ক্ষতিপূরণটা পাবো না। এই জিনিসগুলো আছে সবার জন্য, এটা একটা উইন উইন কন্ডিশন। তো এখন আপনার পেপারলেস চলে গেছে, তারপরে হচ্ছে কি আপনার মানে কি বলে ইকোনমির জন্য গুড, তারপরে হচ্ছে কি আর কি বলে রিকভারি থ্রেশহোল্ড হচ্ছে আমেরিকান ডলারে হচ্ছে দেখেন মানে কি বলে 170,000, দেখেন এসডিআর এর দাম কিন্তু ডলার থেকেও বেশি। 113,000 এসডিআর হচ্ছে 170,000 ইউএস ডলার হয়। তারপরে হচ্ছে কি আপনার মানে কি বলে এই দেখেন কি বলে লিমিট হচ্ছে গিয়া কি বলে আপনার মানে সবচেয়ে ওয়ার্সতে দেখেন কি অবস্থা, ওয়ার্সে হেগে এই তুলনাটা এই যে আপনি এখন পেয়ে গেছেন। আপনার বলছিলাম না যে আমি প্রশ্ন করবো যে ওয়ার্স বাংলাদেশে দুর্ঘটনার কত পাবে, দেখেন বাংলাদেশে হচ্ছে গিয়া আপনার 24,000 মানে ইউএস ডলার পাবে, মাত্র 24,000 ইউএস ডলার পাবে। এটা এসডিআর এ না, ইউএস ডলারে হচ্ছে ওয়ার্সতে মাত্র 24,000 পাবে মারা যাওয়ার জন্য, ইনজুরির জন্য 12,000, 24 মানে মোট থেকে 12 থেকে 24 পর্যন্ত। তো হচ্ছে গিয়ে কি বলে তো এই হচ্ছে অবস্থা। তো অনেক কম, দেখেন কই 113,000 আর কই 24,000। তো হচ্ছে কি আপনার কনজিউমার ফ্রেন্ডলি কেন বলতেছি, দেখেন কোথায় কোথায় মামলা করা যাবে। এই যে বলছিলাম যে অনেক জুরিসডিকশন মামলা করা যায়, ডোমিসাইল অফ কেরিয়ার, কেরিয়ার প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস, তারপরে প্রিন্সিপাল প্লেস অফ কন্ট্রাক্ট, যেখানে কত জায়গা হইতে পারে। কেরিয়ার যে জায়গায় রেজিস্ট্রেশন বা বাংলাদেশ বিমান এক্সাম্পল, বাংলাদেশ বিমান রেজিস্ট্রেশন করে অ্যাক্সিডেন্ট করছে, ধরেন হচ্ছে কি বলে মাঝ রাস্তায় ইংল্যান্ড যাওয়ার পথে হাঙ্গেরির উপরে দুম করে অ্যাক্সিডেন্ট করে বসছে। কোন কোন জায়গায় মামলা করা যাবে? বাংলাদেশে করা যাবে, কারণ বিমান বাংলাদেশে রেজিস্ট্রি করা। তারপরে হচ্ছে প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস, আচ্ছা বাংলাদেশ কিন্তু MC-99 সাইন করে নাই, বাট বোঝানোর সুবিধার্থে আমি আপনাদের বলতেছি। কেরিয়ার প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস, এটা হচ্ছে গিয়ে কথা কি বাংলাদেশের রাজধানী ঢাকা তাদের মেইন বিজনেস। কেরিয়ার প্লেস অফ বিজনেস ওয়াই কন্ট্রাক্ট মেড, সাপোজ হচ্ছে চুক্তিটা হইছে ধরেন আপনার মানে লন্ডনে হিথ্রোতে মানে কি বলে, তো ওইখানেও হইতে পারে, এবার কন্ট্রাক্ট যেখানে মেড, মোট কথা এটা অন্য কোনো দেশে হইতে পারে। তারপর প্লেস অফ ডেস্টিনেশন, এটা হচ্ছে গিয়া কি লন্ডনে হিথ্রো এয়ারপোর্ট, লন্ডনে ইংল্যান্ডে মামলাটা করা যেতে পারে। আর প্যাসেঞ্জার যাবে কোথায়? পার্মানেন্ট রেসিডেন্ট। প্যাসেঞ্জার যদি হাঙ্গেরি কি বলে আপনার ধরেন প্যাসেঞ্জার হচ্ছে গিয়া আরব আমিরাতের দুবাইয়ের প্যাসেঞ্জার,
আরব আমিরাতের সিটিজেন, সে তাহলে আরব আমিরাতে মামলাটা করতে পারে। কিন্তু শর্ত হইতেছে যে মানে যে দেশে দুর্ঘটনা ঘটতেছে অথবা যে এয়ারলাইন্স, এটা হচ্ছে গিয়ে কি MC-99 এর পার্ট কিনা। যদি না হয় সেক্ষেত্রে এই সুবিধাগুলো কিন্তু পাবে না। অ্যালাউজ ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্ট পেমেন্ট পাবে, যে সহযোগিতা করার জন্য। যে আপনারা বলছেন যে অ্যাডভান্স পেমেন্ট পাবে, এটা একটা পাবে। রিভিউ ক্লোজের দ্বারা এই যে লিমিট গুলা রিভিউ করা যাবে। তাই MC-99 মোটামুটি মডার্ন একটা সিস্টেমই। কিন্তু দেখেন মানে এখনো অনেক সমস্যা রয়েছে। সমস্যাগুলো কি কি যে দেখেন, আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। এই দেখেন, আচ্ছা সমস্যাগুলো কি কি, এদিকে চলে গেল কেন? হ্যাঁ দেখেন, প্যাসেঞ্জার ওয়ান একটা সিটে লুয়ান্ডা, হ্যাঁ, টু দুবাই, এটা হচ্ছে ইউএই আরব আমিরাতে এয়ারওয়েজে করে যাচ্ছে, হ্যাঁ। তখন দেখেন তিনটা প্যাসেঞ্জার, তিনটা হচ্ছে গিয়া কি দেখেন, একজনের জন্য হচ্ছে গিয়া কি ওয়ার্সো প্রটোকল আর হেক প্রটোকল, ওনার জন্য দুইটা। আর প্যাসেঞ্জার টু হচ্ছে গিয়ে আপনার মানে MC-99 প্রটোকলের দেশের মানুষ, আর MC-99 এর মানে মন্ট্রিল কনভেনশন মানুষ। আর প্যাসেঞ্জার 3 নাম্বার হচ্ছে গিয়ে কি আবার হেগ প্রটোকলের মানুষ। তো এখন দেখেন মানে কত ঝামেলা রয়ে গেছে। লুয়ান্ডা অ্যাঙ্গোলার থেকে দুবাইয়ে ফ্লাইটটা যাচ্ছে। লুয়ান্ডা হচ্ছে গিয়ে কি ওয়ার্সো কনভেনশনের, আর এই ভদ্রলোক হচ্ছে দুবাইয়ের নিজের লোক, আর এই দুইজন হচ্ছে রুয়ান্ডার মানুষ, হ্যাঁ, ওই আফ্রিকার দেশ রুয়ান্ডা ওইখানকার মানুষ। এখন তাহলে তাদের কি হবে? কারণ এটা হচ্ছে গিয়ে কি একটা আর লুয়ান্ডা থেকে দুবাই যাবে, দুবাই থেকে আবার লুয়ান্ডা ফেরত আসবে। তাহলে দেখেন এই এয়ারলাইন্সে যদি একটা দুর্ঘটনা ঘটে, কত কমপ্লিকেটেড একটা হিস্ট্রি গুলো, কিভাবে কি মামলা করবে? এই লোকের যদি কিছু ঘটে, 1 নাম্বার প্যাসেঞ্জার, এই মামলা করবে কোথায়? এটা MC-99 পড়বে না। আমিরাতে এয়ারওয়েজ কিন্তু হচ্ছে আমিরাতে, আরব আমিরাতে ওরা হচ্ছে তো MC-99 সাইন করে হচ্ছে, কিন্তু ওরা এটা পাচ্ছে না। প্যাসেঞ্জার টু একটু সুবিধা পাবে, কিন্তু প্যাসেঞ্জার থ্রিও পাবে না। কত ঝামেলা হয়ে গেল একটা। তাহলে দেখেন মানে মানে কিভাবে কি একটা মানে হ্যাজার্ড অবস্থা একটা। বাংলায় একটা শব্দ আছে হযবরল অবস্থা। এখন দেখেন এখানে আমি এই চারটা খুব পড়বেন পরীক্ষায়, কিন্তু এগুলো থেকে প্রশ্ন থাকবেই থাকবে, মনে রাখবেন। ডেথ এন্ড ইনজুরি এখানে ক্লিয়ার কাট করে দিচ্ছি। আমি বাংলাদেশ এক্সাম্পল দিব, এটা বলে রাখতেছি। কাজেই আপনার বাংলাদেশ কোনটা কোনটা সাইন করছে এটা একটু জেনে নিন। এটা একটা লিস্ট আছে, এটা আপনার মানে একটু ইন্টারনেটে ঘাটলেই পাবেন। নাইলে ইমরানকে দায়িত্ব দিয়ে আমাকে মনে করে দেওয়ার জন্য যে বাংলাদেশ কোন কোন এভিয়েশন ল এর কোন কোন ট্রিটি কনভেনশন প্রটোকল সাইন করছে সবই লিস্টে দেওয়া আছে, রেটিফাই করছে কোনটা কোনটা দেওয়া আছে। এই চার্ট দেখে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। আমি প্রশ্ন করবো এই ধরনের একটা প্রশ্ন যে প্যাসেঞ্জার 1 2 3 তিনজনের ক্ষেত্রে কি ধরনের ক্ষতিপূরণ হবে? কার্গো ব্যাগের সবকিছু দেখেন এখানে বলে দেওয়া আছে। ওয়ার্সো কনভেনশনের ডেথের জন্য 12,000 হাইয়েস্ট। হোক প্রটোকল যারা করছে তারা হচ্ছে 50,000 24,000। আর এডিশনাল প্রটোকল আর মন্ট্রিল প্রটোকল যারা সাইন করছে তারা 25,000 1,000 মাত্র পাচ্ছে। আর মন্ট্রিল কনভেনশন 99 তে যারা সাইন করছে তারা হচ্ছে ইউএসডি ডলারের হিসাবে 160,000, এখন 170 হয়ে গেছে। আসলে 113, এই জায়গায় লিখবেন 113 SDR বলবেন, ঠিক আছে? তো ব্যাগেজের ক্ষেত্রে এরকম। তো আপনার মানে ইলেকট্রনিক ওয়ে বিলের কথাটাও দেখেন আছে। তো আপনার মানে এগুলো খুব, এই চারটা দেখে আপনার উত্তর দেয়, এটা মানে চারটা আপনার মানে পরীক্ষা উত্তর দেওয়ার সময় অ্যাসাইনমেন্ট বেস, তো এইটা মাথায় রাখবেন চারটা। আচ্ছা, এরপরে কনক্লুশন ড্র করতেছি এইভাবে বলে। তো আপনার মানে আর তেমন কোনো কিছু বলার নাই। আপনার মানে এখানে ঘুরে ফিরে ওই কথাগুলোই বলা আছে। এই যে রিমেইনিং 20 আরো 29টা মানে 29% দেশ মানে এটা সাইন করে নেয়, 60টার মতো দেশ, এদের কারণে এই সমস্যাটা হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো থাকতে